মধ্যপ্রাচ্যের আকাশে এখনো কোনো বিস্ফোরণের শব্দ নেই, কিন্তু নীরবতার এই শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর। ইতিহাস বলে, বড় যুদ্ধের ঠিক আগ মুহূর্তে বিশ্ব এমনই নিশ্চুপ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের বুকে এখন যেন দীর্ঘ একটি স্থবিরতা বিরাজ করছে। বাইরে দেখলে মনে হয় সব কিছু শান্ত, কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি সব শান্ত, নাকি এটা সেই ভয়ঙ্কর নীরবতা যেটা ঝড়ের আগেই আসে? ওয়াশিংটন ও মিত্ররা ভেবেছিল নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের কৌশল ইরানকে কোণঠাসা করবে। তারা ধরে নিয়েছিল তেহরান এবার চুপ করে থাকবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। ঘটনা ঘটেছে ঠিক তার উল্টো। গত ১ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে ভাষণ দিলেন তা ছিল কোনো সাধারণ বক্তব্য নয়, সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। প্রকাশ্যে জনসভা থেকে তিনি বার্তা দিলেন, লড়তে চাইলে এসো, তবে মনে রেখো, যুদ্ধ শুরু হলে থামানোর ক্ষমতা কারো হাতেই থাকবে না। ৮০ বছরের এই নেতা, যাকে পশ্চিমা মিডিয়া প্রায় দুর্বল বলে প্রচার করে, সে কেন হঠাৎ এত আত্মবিশ্বাসী? কারণটা সহজ, ইরানের হাতে আছে ভৌগোলিক সুবিধা এবং আঞ্চলিক প্রভাব। তিনি জানিয়েছেন, আঞ্চলিক যুদ্ধ মানেই হরমুজ প্রণালী থেকে পুরো মধ্যপ্রাচ্যের আগুন জ্বলে উঠবে। তেলের দাম কোথায় গিয়ে পৌঁছাবে সেটা তখন নিয়ন্ত্রণের বাইরে। তিনি আরও স্পষ্ট করেছেন, বিমানবাহী রণতরী দেখিয়ে ইরানকে আর ভয় দেখানো যাবে না। এটি শুধুই বহির্বিশ্বের বার্তা নয়, অভ্যন্তরীণ বার্তাও। চলমান অস্থিরতাকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে খামেনি উপেক্ষা করেছেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে নয়, বরং বিজয়ী হিসেবে তুলে ধরেছেন। ইরান শুধু শক্তি দেখাচ্ছে না, কূটনৈতিক এবং কৌশলও ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়ন ভেবেছিল আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করলে ইরান ভয়ে ভেঙে পড়বে, কিন্তু পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ ঘোষণা করলেন, আজ থেকে ইউরোপীয় যে কোনো দেশের সেনা ইরানের চোখে সন্ত্রাসী। সংসদে এমপিরা আইআরজিসির সবুজ সামরিক ইউনিফর্ম পরে হাজির হয়ে শক্তি প্রদর্শন করেছেন। এটা কেবল সামরিক যুদ্ধ নয়, এটা কূটনৈতিক যুদ্ধ। ইরান জানিয়েছে, তারা কেবল ক্ষেপণাস্ত্র নয়, কূটনীতিকেও অস্ত্র বানাতে জানে। এবং টাইমিংটাও সচেতনভাবে নির্বাচিত ১ ফেব্রুয়ারি, যেদিন ১৯৭৯ সালে খামেনি নির্বাসন থেকে ফিরে ইসলামিক বিপ্লব সফল করেছিলেন। বার্তাটি পরিষ্কার, ইতিহাস পুনরাবৃত্তি করতে পারে। সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন হল, ইসরায়েল কি ভয় পাচ্ছে? খবর অনুযায়ী আইডিএফ প্রধান পুরো উইকেন্ড ধরে আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনা করেছেন। সাধারণ সময় কি এমন হয়? না, তখনই হয় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েলের দুটি প্রধান উদ্বেগ, এক হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিপজ্জনক সীমার কাছে পৌঁছানো। ২, খামেনি এখন প্রকাশ্যে নির্ভয়ে কথা বলছেন, যে নেতা ভয় পান না তাকে থামাবে কে? তবে সতর্কবার্তা জরুরি। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনেক খবরই ভিত্তিহীন। ইরান এখনও পারমাণবিক পরীক্ষা করেনি, যুদ্ধ শুরু করেনি, আর খামেনি পালিয়ে যাননি। ভিউ বাড়ানোর জন্য আতঙ্ক ছড়ানো বিপজ্জনক। সত্যটা হলো, পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো। কেউ এখনও আগুন ধরায়নি, কিন্তু কার পকেটে দেশলাইটা আছে সেটা নিয়ে সবাই চিন্তিত। সংক্ষেপে বলতে গেলে, ইরান চুপচাপ বসে নেই, তারা অপেক্ষা করছে। ইতিহাস বলে, এমন অপেক্ষা দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বের নজর এখন একদিকে, মধ্যপ্রাচ্যের দিকে, কারণ সেখানে থেমে থাকা সময় শেষ হয়ে এসেছে।